হোমওয়ার্ক করেছেন? Recording in progress. স্যার, লাস্ট ক্লাসে একটা মেকানিজমের কথা বলেছি, রাইট? কি মেকানিজমটা কি ছিল? অ্যালকিন। অ্যালকিনের সাথে কার রিঅ্যাকশন? ভেরি গুড। কি শুধু হ্যালোজেন না, এইচবি আরো ছিল? তাহলে শুধু হ্যালোজেন কেন বলছেন? অ্যালকিনের সাথে ইলেকট্রোফাইলের রিঅ্যাকশন। ফার্স্ট থিং, অ্যালকিন কি টাইপ রিঅ্যাকশনে পার্টিসিপেট করে? এডিশন। এন্ড নাম্বার টু, অ্যালকিনের রিঅ্যাকশনটা কোথায় হয়? ডাবল বন্ডে। নাম্বার থ্রি, ডাবল বন্ডে কে এসে অ্যাড হয়? ডাবল বন্ডে কে অ্যাটাক করে? ইলেকট্রোফাইল। এই তিনটা সিকোয়েন্স, এটা বুঝছেন? কি কি বলেছি দেখেন। অ্যালকিন, অ্যালকিনে নাম্বার ওয়ান ফার্স্ট থিং কি টাইপ রিঅ্যাকশন হয়? এডিশন। দেন নাম্বার টু, কে এসে অ্যাড হয়? কে অ্যাড হয়? ইলেকট্রোফাইল। নাম্বার থ্রি, কোথায় অ্যাড হয়? ডাবল বন্ড। এই জন্য অ্যালকিনের এই রিঅ্যাকশনকে কি নাম দিয়েছে? এডিশন রিঅ্যাকশন। নাম নাম এডিশন। নাম কি? এডিশন রিঅ্যাকশন। এন্ড যদি বলে মেকানিজম, তাহলে কি? ইলেকট্রোফিলিক। এক্সামে কোয়েশ্চেন আসে যে রাইট ডাউন দ্য টাইপ অফ রিঅ্যাকশন এন্ড মেকানিজম। 2 মার্কস থাকে দুইটা ওয়ার্ড লেখার জন্য। কি কি? ইলেকট্রোফিলিক, মেকানিজম, আর টাইপ অফ রিঅ্যাকশন এডিশন। সো অ্যালকিনের এডিশন, এটা লাস্ট ক্লাসে মেকানিজম বুঝেছেন, রাইট? ইলেকট্রোফাইল, অ্যালকিনের দুটা কার্বন, রাইট? ডাবল বন্ডেড দুটা কার্বন। যদি ইলেকট্রোফাইল লেফট কার্বনের সাথে অ্যাড হয়, রাইট কার্বনটা কি? পজিটিভ। ওটাকে কি নাম দেই? কার্বোক্যাটায়ন। আর যদি ইলেকট্রোফাইল রাইট কার্বনের সাথে অ্যাড হয়, লেফট কার্বনকে কি দিবেন? পজিটিভ। সেটা কি? কার্বোক্যাটায়ন। ডাজ ইট মেক সেন্স? এই। আর এরপর হচ্ছে আরেকটা পয়েন্ট ছিল, যখন দুটো অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, দুটো অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, মানে এটা কি বন্ড? কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড। আলী আসিফ, জি আপনি বলবেন। দুটো অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, দ্যাটস এ কোভ্যালেন্ট বন্ড। দুটো অ্যাটম কখন ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করে? কোয়েশ্চেন বুঝাতে পেরেছি? দুটো অ্যাটম ইলেকট্রন শেয়ার করে, দ্যাটস এ কোভ্যালেন্ট বন্ড। এন্ড কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন নেসেসারিলি ইকুয়ালি শেয়ার আমরা বলি অলওয়েজ হয় না, রাইট? কখন দুটো অ্যাটম ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করবে? কি যদি দুটো অ্যাটম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো আলী আসিফ। ইলেকট্রো ইলেকট্রোনেগেটিভিটি সেম হয়, তো ইলেকট্রোনেগেটিভিটি সেম কখন হবে? যদি দুটো সেম অ্যাটম হয়। কেন কমপ্লিকেটেড করছেন? যখন দুটো সেম অ্যাটম বন্ডেড, এরা ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করে। বাট যদি দুটো ডিফারেন্ট অ্যাটম বন্ডেড হয়, তখন তো এরা ইলেকট্রন ইকুয়ালি শেয়ার করে। ইলেকট্রন স্লাইটলি একটু পুল করে রাখে কে? যে অ্যাটমের চার্জ। কি কি? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। তানসি না, সরি, ফাবলিহা। তানসি তো তোমার বোনের নাম, বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই তো চার্জ কেন বলছে। মারো, মাথায় মারো, তোমার ফ্রেন্ড তো। সো দুটো অ্যাটম ইলেকট্রন পুল করে কে? যে অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর মেকানিজমের একটা কনসেপ্ট আমরা দেখেছি, মেকানিজমে অ্যাটাক করে ইলেকট্রোফাইল, বাট আমরা মুভমেন্ট কার দেখাই? ইলেকট্রনের মুভমেন্ট দেখাই, এটাই না? অ্যাটাক করে কে? ইলেকট্রোফাইল অ্যাটাক করছে, বাট আমরা মুভমেন্ট দেখাচ্ছি কার? ইলেকট্রনের মুভমেন্ট দেখাচ্ছি। ইলেকট্রন থাকে বন্ডে, এই জন্য আমরা অ্যারো বন্ড থেকে স্টার্ট করি। বন্ডের কোন জায়গা থেকে?
বন্ডের মিডল থেকে, মনে থাকবে। আর এখানে এটা ফুল হেডেড অ্যারো না হাফ হেডেড অ্যারো? কার্লি অ্যারোটা হাফ হেডেড, হাফ হেডেড না ফুল হেডেড? ফুল হেডেড কার্লি অ্যারো। হাফ হেডেড হলে তো ফ্রি রেডিক্যাল হবে। হ্যাঁ, ফুল হেডেড কার্লি অ্যারো আসে। আর লাস্ট একটা কনসেপ্ট, যখন দুটো অ্যাটমের মধ্যে শেয়ার্ড ইলেকট্রন, দ্য মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পুল করে, অ্যাটম কি ইলেকট্রন দিয়ে দেয়? দেয় না। কখন দেয়? এক্স্যাক্টলি, অল্টারনেটিভ সোর্স থেকে ইলেকট্রন পেলে তাহলে দিবে, না হলে দিবে না। সিম্পল থিং। ওকে ফাইন। তাহলে এত কথা বলার রিজনই ছিল, লাস্ট ক্লাসে আমরা এই মেকানিজম এ পর্যন্ত লিখেছি। দেখেন এই যে এখানে এই মেকানিজমে কারো কোনো কোয়েশ্চেন আছে? এতক্ষণ আমি এই কথাগুলোই বললাম। আর লাস্ট ক্লাসেরটা আজকে আরেকবার বলছি কেন, বিকজ এরপর কিছু ইনফরমেশন লাগবে আমাদের। তো এই মেকানিজমে কোনো প্রবলেম কি শুভজিৎ? সব বুঝেছি, ভেরি গুড। তাহলে এখন এখান থেকে আমার কোয়েশ্চেন একটা, এই মেকানিজমে তো প্রবলেম নেই। এই যে মেকানিজম ফর এডিশন অফ ব্রোমিন টু ইথিন, মানে এবার ইথিনে কি অ্যাড হবে? স্যার ব্রোমিন অ্যাড হবে। আই রিপিট, এখানে এখানে অ্যাড হবে কি? স্যার এখানে অ্যাড হবে ব্রোমিন। এখন এখানে একটা পয়েন্ট চলে আসে, স্যার ব্রোমিন যদি অ্যাড হয়, লিখবেন না, কিচ্ছু লিখবেন না, জাস্ট একটু দেখেন আর বুঝেন। এই যে, সো এই মেকানিজমে অ্যাড হবে কে? স্যার ব্রোমিন অ্যাড হবে। সেকেন্ড কোয়েশ্চেন, ইথিনের সাথে ব্রোমিনের একই রিঅ্যাকশন। এখন আমাদের এখানে কমপ্লিকেটেড থিং কোনটা? এই যে এত কথাগুলো বলেছি, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রন পুল করবে, আর লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে ইলেকট্রন চলে যাবে, এগুলোই তো বলছি। ওকে, এবার নাফিসা আপনি আমাকে বলবেন, এই যে ইথিন এর সাথে এইচবিআর এর রিঅ্যাকশন, এটা আমরা বুঝেছি, এটা নিয়ে কোনো কনফিউশন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন ইথিনের সাথে আমরা রিঅ্যাকশন করাতে চাচ্ছি ব্রোমিনের। ব্রোমিন তো লাইক দিস, এটাই না? এখন কোয়েশ্চেন, কোন ব্রোমিন ডাবল বন্ড কে অ্যাটাক? এখানে কি স্লাইটলি পজিটিভ স্লাইটলি নেগেটিভ আছে? যেমন এইচবিআর, আপনি প্রবলেম বুঝেন স্যার, অ্যান্সার তো ইজি। এইচবিআর, এইচবিআর এর মধ্যে আপনি বলছেন স্যার এইচ যেটা, এটাই ডাবল বন্ড কে অ্যাটাক করবে, কেন? বিকজ ইট ইজ স্লাইটলি পজিটিভ। এখন কোয়েশ্চেন, এটা স্লাইটলি পজিটিভ কেন হলো? ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, শেয়ার্ড ইলেকট্রন ব্রোমিন পুল করে নেয়, অ্যাজ এ রেজাল্ট দিস হাইড্রোজেন অ্যাটম ইজ স্লাইটলি পজিটিভ। দেখেই এটা ডাবল বন্ড কে অ্যাটাক করছে, দিস ইজ ইলেকট্রোফাইল। বাট এখন কোয়েশ্চেন, এ দুটো ব্রোমিনে তো স্যার দুটো ব্রোমিন অ্যাটমই সেম, কেউ তো আর বেশি ইলেকট্রোনেগেটিভ কম ইলেকট্রোনেগেটিভ না। তাহলে এখানে এই দুটো ব্রোমিনের মধ্যে বেসিক্যালি কে হবে ইলেকট্রোফাইল? কোয়েশ্চেন বুঝাতে পেরেছি? Okay, বলেন। এই জন্য টাইম লাগে, দিচ্ছি 1 মিনিট, চিন্তা করেন, বুঝে। শুভজিৎ আচ্ছা, একটা অ্যান্সার, একটা অ্যান্সার, হ্যাঁ এক্সপেক্ট করবে অ্যান্সার দিবেন, রং হোক নো প্রবলেম, বাট দুটো ব্রোমিনের মধ্যে কোন ব্রোমিন ডাবল বন্ড কে attack করবে? একটাও না। এই ইথিনের সাথে ব্রোমিন রিয়াক্ট করে ব্রোমিন ওয়াটার ডিকালারাইজ, এগুলো সবই তো শিখেছেন, তাহলে হবে না কেন? দুটো অ্যাটাক করবে। ওকে ফাইন, এখন শুনেন, আমরা শিখেছি, এখন স্যার এই কথাটা ইউনিট 2 এর, এখানে এই ইনফরমেশনটা দেওয়ার রিজনই হচ্ছে আপনার কাছে আরো বেশি ইজিলি সেন্স মেক করবে। আর এখানে অ্যান্সার কি লিখতে হবে আমি লিখব, এক্সামে এই কোয়েশ্চেন কয়েকবার আসছে। এই ব্রোমিন মলিকিউল তো পোলার না, এখানে স্লাইটলি পজিটিভ নেগেটিভ কেউ নেই, নন পোলার মলিকিউল, তাহলে এটা কেন ইলেকট্রোফাইলের মতো বিহেভ করে ডাবল বন্ড কে অ্যাটাক করে? এইচবিআর অ্যাটাক করবে এটা আমরা বুঝেছি, না বুঝিনি? ব্রোমিন কেন অ্যাটাক করবে, দ্যাট ইজ দ্য থিং। এখন শুনেন, আমরা শিখেছি এইচবিআর এ শেয়ার্ড ইলেকট্রন পুল করে কে? ব্রোমিন। কেন? ব্রোমিন ইজ স্লাইটলি, এটা এই সাইনের কথা মনে আছে? হ্যাঁ, ডাইপোল আছে টুয়ার্ডস দিস ব্রোমিন। ওকে, তাহলে এখন এই দুটা ব্রোমিন যদি হয়, এদের মধ্যে কি, এরা তো ইকুয়ালি পুল করে। এখন কি বলছি দেখেন, এটা নেসেসারিলি ইকুয়ালি পুল করে না।
একটু হলেও কম বেশি হবে, আবার এটা ফর্ম হবে চলে যাবে, কিভাবে আসে এটা দেখেন। আপনি জাস্ট অ্যাজিউম করেন এই যে এই ব্রোমিন আর এই ব্রোমিন, আর এটা এদের শেয়ার্ড ইলেকট্রন। শেয়ার্ড ইলেকট্রন আমরা বলছি কোথায় থাকার কথা, এক্স্যাক্টলি এট দ্য মিডল। বাট এটা এক্স্যাক্টলি এট দ্য মিডল সব সময় থাকে না। কেন? কখনো কখনো এমন হয় এই ব্রোমিন, এই যে রাইট সাইডেরটা, এই যে রাইট সাইডের ব্রোমিন আর লেফট সাইডের, রাইট সাইডের ব্রোমিন এই শেয়ার্ড ইলেকট্রনকে স্লাইটলি একটু পুল করলে এই ব্রোমিনের চার্জ কি স্লাইটলি নেগেটিভ, আর এই ব্রোমিনের চার্জ কি স্লাইট। আবার যে ব্রোমিন পজিটিভ, ইলেকট্রন কিন্তু এখানেই থাকবে তা না, এই ব্রোমিন লেফট সাইডের ব্রোমিন সে আবার করে কি, সে ইলেকট্রনকে একটু এই সাইডে, তখন এটা কি হয় স্লাইটলি নেগেটিভ, আর এটা কি স্লাইটলি পজিটিভ। আবার ইলেকট্রন এখান থেকে এই সাইডে পুল হয়, আবার স্লাইটলি নেগেটিভ স্লাইটলি পজিটিভ। আবার এই ব্রোমিন এই সাইডে ইলেকট্রন পুল করে, এটা স্লাইটলি নেগেটিভ এটা স্লাইটলি পজিটিভ। তার মানে এই ডাইপোল গুলো কি আসে আবার চলে যায়, আবার চেঞ্জ হয়। আচ্ছা, হোয়াট ইফ ইলেকট্রন যদি এই সাইডে থাকে একটু, ফর দ্য টাইম বিং রাইট সাইডে এটা কি নেগেটিভ, লেফট সাইডে এটা কি পজিটিভ। আর ইলেকট্রন যখন এখান থেকে লেফট সাইডের ব্রোমিন যখন ইলেকট্রনকে পুল করে আনতে শুরু করে, এই পয়েন্টে যখন ইলেকট্রনটা আসে, তখন লেফট রাইট দুই ব্রোমিনের চার্জ কি থাকে না চলে যায়? চলে যায়। আবার সে যদি পুল করে লেফট সাইডে নেয়, তাহলে লেফট সাইডেরটা কি নেগেটিভ, রাইট সাইডেরটা কি পজিটিভ। তার মানে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ডেনসিটি, এটা কি দুই অ্যাটমের মাঝখানে থাকে না, কন্টিনিউয়াসলি এরকম করতেই থাকে। এটাকে আমরা বলছি অসিলেশন অফ ইলেকট্রন উইদিন দ্য বন্ড। কি সিম্পল, লাইক আপনারা লাইক হচ্ছে এই যে পেন্ডুলাম পড়েছেন, ওর মতোই এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা কি সিম্পল হারমোনিক মোশন, দরকার নেই, জাস্ট খালি এই যে অসিলেট করছে ইলেকট্রন, কি অসিলেট করছে। এর রেজাল্ট তিনটা। নাম্বার ওয়ান, লেফট সাইডের ব্রোমিন স্লাইটলি পজিটিভ, রাইট সাইডের ব্রোমিন স্লাইটলি নেগেটিভ। আবার যখন ইলেকট্রন রাইট থেকে মাঝখানে চলে আসে, তখন আবার কি এদের চার্জ থাকবে, চলে যায়। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে লেফট সাইডেরটা নেগেটিভ, সাইডেরটা পজিটিভ। তার মানে এদের ডাইপোল কি সেম থাকে না চেঞ্জ হয়? তাহলে এখান থেকে তিনটা কনক্লুশন। নাম্বার ওয়ান, এদের ডাইপোল ফর্ম হয়। নাম্বার টু, ডাইপোল চলেও যায়। আবার নাম্বার থ্রি, ডাইপোল তাদের চার্জ কি ডিরেকশন চেঞ্জ করে। এই ডাইপোলকে আমরা নাম দিয়েছি টেম্পোরারি ডাইপোল। কি ডাইপোল? টেম্পোরারি ডাইপোল। আর এইচবিআর এর ডাইপোলটা কি? ওটা পার্মানেন্ট। ইজ ইট ক্লিয়ার? তোমাদের স্কুলে ইউনিট 2 পড়াচ্ছে? হ্যাঁ, এই যে এই চ্যাপ্টার ইন্টারমলিকুলার ফোর্স, মানে দ্য থিং ইজ এই তো পার্মানেন্ট ডাইপোল। এই তাহলে তো এইবারটা জানার কথা না। দেখেন তো, এটা টেম্পোরারি ডাইপোল আর কি পার্মানেন্ট ডাইপোল। ইজ ইট ক্লিয়ার? তো ফার্স্ট থিং, দুটা অ্যাটম ইকুয়ালি ইলেকট্রন শেয়ার করেছিল। দুটা কিভাবে ইলেকট্রন শেয়ার করেছিল? ইকুয়ালি। আমরা বলছি স্যার এই দুটো ইলেকট্রন নেসেসারিলি ইকুয়ালি শেয়ার হয় না। ফর দ্য টাইম বিং ইলেকট্রন কি করতে থাকে? অসিলেট করে। এটাকে আমরা বলছি ফ্ল্যাকচুয়েশন অফ ইলেকট্রন ডেনসিটি। ফ্ল্যাকচুয়েশন অফ, এটা তো আপনি জানেন ইলেকট্রন এক জায়গায় কনস্ট্যান্ট থাকে না, তো মুভ করছে। মুভ করলে রাইটেরটা একটু স্লাইটলি পোলারিটি কম, বাট আছে তো। রাইটেরটা নেগেটিভ, লেফটেরটা পজিটিভ। আবার কি হবে? লেফটেরটা নেগেটিভ হবে, রাইটেরটা পজিটিভ হবে। ডাইপোল কি ফিক্স থাকছে না চেঞ্জ হচ্ছে? আচ্ছা, ডাইপোল কি থাকবেই? চলেও যেতে পারে। এটুকু বুঝছেন? এখন একটু চিন্তা করেন, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন এখানে কি অসিলেট করে, তো এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আবার কি ইলেকট্রন ঠিক এখান থেকে অসিলেট করে মাঝখানে এই জায়গায় চলে আসছে, ওই মোমেন্টে কি এদের আবার এই যে ডাইপোল চলে যায়। আবার ইলেকট্রন যদি এখান থেকে অসিলেট করে লেফটে চলে আসে, লেফটে এলে এটা নেগেটিভ, রাইটেরটা পজিটিভ, এটা হতেই থাকে কনস্ট্যান্ট। এখন একটা পয়েন্ট, দিস পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, সে এখানে আপনি একটা ইলেকট্রন রেখেছেন, হোয়াট উইল হ্যাপেন?
এই সাইডে একটা ইলেকট্রন, আপনি বাইরে থেকে এনে একটা ইলেকট্রন এই জায়গায় রেখেছেন, তাহলে কি হবে একটু চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা কি হচ্ছিল এটা তো বলেছি। আমি এরকম ব্রোমিন মলিকিউলের লেফট সাইডে এখানে একটা ইলেকট্রন বাইরে থেকে, কোথা থেকে ইলেকট্রন এনেছি কি এনেছি এগুলো জানার দরকার নেই, খালি একটা ইলেকট্রন এই যে এই পাশে রাখবো লেফট ব্রোমিনের, তাহলে কি হবে? ইয়েস ইয়েস ইয়েস, কি বলছেন? রিপল। তাহলে এই ইলেকট্রন, এই ব্রোমিন ব্রোমিন বন্ডের ইলেকট্রনকে কি রিপল করবে? রিপল করলে ইলেকট্রন দুটো কি এই সাইডেই থাকবে, তাহলে এর চার্জ কি? নেগেটিভ। আর এটা কি? কতক্ষণ? যতক্ষণ ইলেকট্রন আছে। এবার ইলেকট্রনটা এখান থেকে বের করে দেন, আবার ওরা আগের মতো আসবে যাবে। এই জন্য এই ডাইপোলের নাম কি? টেম্পোরারি ডাইপোল। প্লিজ এই টেম্পোরারি ডাইপোল, পার্মানেন্ট ডাইপোল এগুলো ইউনিট 2 তে লিখবেন, এখানে না। এখানে খালি কি লিখবেন, যেমন দেখেন স্যার, এই যে এই ব্রোমিন মলিকিউল, এই যে ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, এই এখান থেকে ইথিন, ইথিনের সাথে এই ব্রোমিন মলিকিউল এই যে আমরা রেখেছি, এদের মধ্যে কোন ব্রোমিনটা ডাবল বন্ডের ক্লোজ? লেফট আর রাইট? লেফট এটা ডাবল বন্ডের ক্লোজ না? সো ডোন্ট ইউ থিংক যে ডাবল বন্ডের এই ইলেকট্রন ব্রোমিন ব্রোমিন বন্ডের ইলেকট্রনকে কি করবে? রিপেল করবে। রিপেল করলে ইলেকট্রনটা কোথায় চলে যাবে? রাইটে। তো রাইটের ব্রোমিনটা কি? লেফটেরটা কি? এখন এই ব্রোমিন অ্যাটাক করতে পারবে? ইজ ইট ক্লিয়ার? তাহলে এই ব্রোমিনের ডাইপোলটা কি ছিল? টেম্পোরারি, এখনো টেম্পোরারি। বাট যখনই কোনো ব্রোমিন মলিকিউল ইথিনের ক্লোজ চলে আসে, ইথিনের ডাবল বন্ড ব্রোমিন ব্রোমিন বন্ডের ইলেকট্রনকে কি করে? রিপেল করে। অ্যাজ এ রেজাল্ট এই ইলেকট্রনটা স্লাইটলি কোন জায়গায় শিফট করে? রাইট সাইডে শিফট করে। করলে লেফটের ব্রোমিনটা স্লাইটলি কি? পজিটিভ। তার মানে আমরা কি বলতে পারি, ইথিনের ডাবল বন্ডের ইলেকট্রন ডেন্সিটি और ইথিনের ডাবল বন্ডের ইলেকট্রন ক্লাউড और ইথিনের ডাবল বন্ডের ইলেকট্রনের জন্য ব্রোমিন ব্রোমিন বন্ডটা পোলার হয়ে যায়। এটা কি অলওয়েজ পোলার থাকবে? আপনি ইথিন বের করে নিয়ে যান, ওটা আবার আগের। আর সব ব্রোমিন মলিকিউল কি এরকম পোলার হবে? না। যে ব্রোমিন মলিকিউলটা কার ক্লোজ? কার? ডাবল বন্ডের ক্লোজ। তার মানে একটু চিন্তা করে দেখেন, একটা ইথিন আছে, অনেকগুলো ব্রোমিন মলিকিউল আছে, সে এই যে দেখেন এই ইথিন মলিকিউল আছে, এর সারাউন্ডিং এ অনেকগুলো ব্রোমিন আছে, হ্যাঁ, লটস অফ ব্রোমিন মলিকিউল। এই যে এখানে একটা ব্রোমিন আছে, আমি এগুলো একটু হাইড করে দেই তাহলে ইজি হবে। এই যে ফরগেট অ্যাবাউট দিস থিংস। এই ইথিন, এখানে একটা ব্রোমিন আছে, একটা ব্রোমিন আছে এখানে, একটা ব্রোমিন এখানে। সো মিক্সচার তো, মিক্সচারে কি এরা র্যান্ডমলি মিক্সড? একটা ব্রোমিন এখানে আছে, একটা ব্রোমিন এখানে আছে। এই ব্রোমিন মলিকিউল গুলো কি পোলার? না। বাট পোলার হলেও আমরা বলতে পারি এদের মধ্যে টেম্পোরারি ডাইপোল আছে। দে আর নট পোলার, দে আর নন পোলার, বাট দে হ্যাভ টেম্পোরারি ডাইপোল। কেন? ফর দ্য টাইম বিং ইলেকট্রন density is not symmetrically distributed. Electron density fluctuates over time, or electron density কি হয়? ইলেকট্রন ক্লাউড কি অসিলেট করে। এদের মধ্যে যে ব্রোমিন এই যে ইথিনের ক্লোজ চলে আসবে, এখন কি হবে? এই যে ইথিনের, ইথিনের এই যে ইথিনের এই ডাবল বন্ডের ইলেকট্রন, এই ব্রোমিন ব্রোমিন বন্ডের ইলেকট্রন কে কি? তাহলে এই ব্রোমিনের চার্জ কি? স্লাইটলি পজিটিভ। এই ব্রোমিনের চার্জ কি? ইজ ইট ক্লিয়ার? ক্লোজ যেটা আসছে ওর ভিতরেই একটু পোলারিটি জেনারেট করছে ডিউ টু দ্য রিপালশন বিটুইন ইলেকট্রনস। আর এই যে সে আমি ব্রোমিন মলিকিউলকে নাম্বার দেই, সে এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, এগুলোর মধ্যে কোন ব্রোমিনটা পোলার হবে? নাম্বার 5। যে ব্রোমিন ইথিনের ক্লোজ আসছে ওর ভিতরেই পোলারিটি চলে আসছে, সে তখন অ্যাটাক। এখন মেকানিজম লিখতে পারবো? ঠিক এক্স্যাক্টলি মেকানিজমটা কি হবে? সেম হবে, খালি এখানে এই হাইড্রোজেনের জায়গায় কি লিখবেন? ব্রোমিন। এখানে কি লিখবেন? ব্রোমিন। এখানে কি লিখবেন? ব্রোমিন। দ্যাটস ইট। লজিকটা বুঝছেন? আমি লিখে দিচ্ছি স্যার, বাট এখন একটু, হ্যাঁ, যদি নিজে ট্রাই করে লিখতে পারেন আর নিজে যদি বুঝেন
তাহলে তার কপি করার দরকার নেই। হ্যাঁ, এই বাট এখানে একটা নোট লিখতে হবে যে ব্রোমিনটা কেন পোলার হচ্ছে, ওটা আমি আগে একটু লিখে দেই, তারপর এই যে এটা একটু কপি করব। কি বুঝেছেন? ব্রোমিন মলিকিউল ইজ নন পোলার, বাট তারপর এটা কার মতো অ্যাক্ট করতে পারে? Br2 molecule is non-polar. Recording in progress. Recording in progress. Produce a dipole with Br delta plus and delta minus. এই যে Br delta plus and minus. এটুকু বুঝছেন? তাহলে ইথিনের সাথে রিঅ্যাকশনের কথা বলছে। সি ডাবল বন্ড সি, এখন বলেন ডাবল বন্ড কে অ্যাটাক করবে কে? কোন ব্রোমিন, লেফট আর রাইটের? লেফটের ব্রোমিনই তো অ্যাটাক করবে। এই এখন একটু বলেন এই এই ব্রোমিনকে কোন সাইডে অ্যাড করবে, লেফটে না রাইটে? এই ব্রোমিন যেটা প্লাস, এটা অ্যাড হবে কোন ব্রোমিন, কোন কার্বনের সাথে, লেফট কার্বন না রাইট কার্বন? রাইটে হতে পারে না? হ্যাঁ, কি will it be a problem? সেম তো, ওকে ফাইন। প্রবলেম কখন হবে এটা একটু পরে বুঝবেন।
স্যার আই রিপিট, এই অ্যারো গুলো একটু কেয়ারফুলি দিবেন। এটা ফুল হেডেড কার্লি অ্যারো, হ্যাঁ, ওকে। কপি করেন। হ্যাঁ, এই ইজ ইট ডান? তাহলে এখন একটু বলবেন এই মেকানিজম ফর এডিশন রিঅ্যাকশন অফ হাইড্রোজেন টু বিউটেন, পারবো? হ্যাঁ, বিউটেন এই মেকানিজম পারবেন এখন? একই তো? একটু লেখা ট্রাই করেন না পেন্সিল দিয়ে, কপিতে লিখে, আচ্ছা কপিতে লিখেন, ভুল হলে হবে, এখানে কারেক্টটা লিখবেন। একটু ট্রাই করেন, টাইম দিয়েছে 3 মিনিটস, বিকজ এক্সামে এটা 3 মার্কস এর কোয়েশ্চেন হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওরা লিখছে বাই দিস টাইম, 5 মিনিটস, যাও।
এই মেকানিজম হয়েছে। দেখেন বিউটি টু এন, আমি একটু লিখে দেই বিউটি টু এন, হাউ ডাজ ইট লুক লাইক? এই তো, এই আপনার পুরো নাম কি? জারির রেজওয়ান? which one? কি বলেছে বুঝিনি। ওকে, রিজওয়ান, রিজ রিজ। দেখেন স্যার, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এর সাথে রিঅ্যাকশন হবে কার? এই তো, এখন এখানে অ্যাটাক করবে কে? হাইড্রোজেন। এটাও কি সেম ব্রোমিনের মতোই না? তাহলে এই হাইড্রোজেন হাইড্রোজেন শেয়ার্ড ইলেকট্রন এই হাইড্রোজেন পুল করে নিবে। এই হাইড্রোজেনের চার্জ কি দিবেন? স্লাইটলি নেগেটিভ। আর এই হাইড্রোজেনের চার্জ কি দিবেন? স্লাইটলি পজিটিভ। পজিটিভ তো এটা হবে। আচ্ছা, এখন এখানে একটা পয়েন্ট, এই হাইড্রোজেন লেফট কার্বন রাইট কার্বন যে কোনো কার্বনে অ্যাড হলেই তো হয়, ম্যাটার করবে? আবার এই মেকানিজম দেখে অনেকেই ভাবে ও হাইড্রোজেন শুধু লেফট কার্বনেই অ্যাড হয়, বিকজ আমরা তো অলওয়েজ লেফটেই অ্যাড, তাই বলে কি লেফটে অ্যাড হবে? রাইটেও হতো। ইজ ইট ক্লিয়ার? তো এটা বুঝেছেন? এই এই যে ওর নাম কি, আরে এগুলো বুঝো? হ্যাঁ, কি? না না না, এগুলো বলো না। হ্যাঁ, আচ্ছা এই মেকানিজম কি পারবো না প্রবলেম? কি প্রবলেম নেই? প্রবলেম তো এখন এই যে পরের নোটে আসবে। হ্যাঁ, আবারও লাস্ট একটাই কনক্লুশন বলবো, লেফট কার্বন রাইট কার্বন কোন কার্বনে হাইড্রোজেন অ্যাড হচ্ছে? যে কোনো একটাতে করলে হয়। লেফটেরটাতে অ্যাড করলে কি রাইটেরটা প্লাস হবে, রাইটেরটা অ্যাড করলে লেফটেরটা প্লাস। ওকে ফাইন, হয়েছে। এরপর স্যার আজকে নতুন একটা নোট দিয়েছে, এটাই আমাদের ইউনিট ওয়ানের লাস্ট নোট। আর আগে আবারও বলে দেই স্যার, এই যে দেখেন একটু আগেও আমি ইউনিট ওয়ান পড়ানোর টাইমে কি ইউনিট টু এর একটা টপিক পড়িয়েছি, তারপর ইন্টারমলিকুলার ফোর্স পড়ানোর টাইমেও বলেছিলাম ইলেকট্রনের কথা, এগুলো সব ইউনিট টু এর। তার মানে ইউনিট টু এর যা বেসিক ইনফরমেশন সব কিন্তু ইউনিট ওয়ানে দিয়েছে। বুঝাতে পেরেছি?
তো ইউনিট 2 তে আমার কোয়েশ্চেন আস্ক করার পার্ট বেশি, পড়ানোর পার্ট কম, বিকজ সব ইনফরমেশন আপনাদের আছে। ইউনিট 2 উইল বি লাইক জয়নিং দ্য ডটস। হ্যাঁ, আপনাদের সব ইনফরমেশন আছে, আমি জাস্ট লিংক আপ। কি বলেছি বুঝেন? জি, ইজ ইট ডান? ওকে, তাহলে এই যে অ্যালকিন রিঅ্যাকশন, রিঅ্যাকশন অফ অ্যালকিন, এই যে অ্যালকিনের রিঅ্যাকশন, এই নোট দিয়েছি, রাইট? এখন এখান থেকে স্যার অ্যালকিন দুই টাইপের হয়, একটা সিমেট্রিক, একটা অ্যাসিমেট্রিক। কি? সিমেট্রিক, আরেকটা কি? অ্যাসিমেট্রিক। তো সিমেট্রিক অ্যালকিন, চলেন আমরা আগের নোটটাই আরেকবার দেখি। সিমেট্রিক অ্যালকিন, এই যে এই বিউট টুইন, এই বিউট টুইনের এই পার্টটা একটু দেখেন তো। এই যে ডাবল বন্ডের এই দুটো কার্বন, সো ডাবল বন্ডের এই কার্বনের সাথে কি বন্ডেড? হাইড্রোজেন। আর ডাবল বন্ডের রাইট কার্বনের সাথেও কি বন্ডেড? দুটাই কি সেম না? এটা সিমেট্রিক, এটা বুঝছেন? ডাবল বন্ডের কার্বন দুটো দেখবেন, এই যে ডাবল বন্ডের এই কার্বন, এর সাথে কি হাইড্রোজেন কয়টা বন্ডেড? একটা। আর ডাবল বন্ডের রাইট কার্বনের সাথেও হাইড্রোজেন বন্ডেড কয়টা? একটা। সো ক্যান উই সে ডাবল বন্ডের বোথ সাইডস এ সেম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস আছে? সেটাই সিমেট্রিক। তাহলে এখান থেকে আরেকটাই আসি, ইথিন। ইথিন দেখেন একটু, এই যে ইথিন, ইথিনের এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের রাইট সাইডের এই কার্বন, এর সাথে কয়টা হাইড্রোজেন? দুইটা। ডাবল বন্ডের এই কার্বন, লেফট কার্বন, এর সাথে কয়টা হাইড্রোজেন? দুইটা। তার মানে সেম নাম্বার অফ হাইড্রোজেন বোথ সাইডস অফ দ্য ডাবল বন্ড। দূরেরটা দেখতে হবে না, ডাবল বন্ডের কার্বন দেখবেন শুধু, আর কোথাও না। তাহলে এটা কি সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? সিমেট্রিক। তাহলে প্রবলেম হয় কাদের? প্রবলেম হয় অ্যাসিমেট্রিক। এই যে এখান থেকে টাইপস অফ অ্যালকিন দেখেন, টাইপস। সিমেট্রিক অ্যালকিন, আরেকটা কি লিখেছি? অ্যাসিমেট্রিক অ্যালকিন। সিমেট্রিক অ্যালকিন অলরেডি দুটো এক্সাম্পল দেখেছেন, কি কি? কি? ইথিন, বিউটুইন। তাহলে সিমেট্রিক অ্যালকিন যদি বলি, এই যে অনলাইনে যারা আছেন কপিতে লিখবেন, সিমেট্রিক তো। অ্যাসিমেট্রিক অ্যালকিন যদি বলি, এই কম্পাউন্ডের নাম কি? এই যে আপনি বলবেন, আপনার নাম হচ্ছে ইয়ালমাইন, কি? এটা নাম কি? হ্যাঁ, এত সুন্দর করে আপনাকে বলি ইউ আর অল মাইন, আর অ্যান্সার না পেলে তো ইউ আর নট মাইন। হ্যাঁ, কি? কি? প্রপ, প্রপ ইন, এটার নামই আগে লিখি। ও বলেছে প্রপ ইন, এর নাম ইথিন, আর এর নাম কি? বিউট টুইন। এর নাম কি? বিউট ওয়ান ইন। এটা তো অ্যাসিমেট্রিক, রাইট? কি? জেরিন একটু উঠে ঠিক মতো লিখো না। হ্যাঁ,
দেন প্রোপিন, বিউটানিন, বিউটিন, এই যে বিউটানিন, বিউটিন এরা কি? এটা অ্যাসিমেট্রিক। তো এই যে এখান থেকে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এন্ড হোয়াটস দ্য মিনিং অফ কার্বোক্যাটায়ন? তুষার বলেন কার্বোক্যাটায়নের মিনিং কি? ওই তুমি কথা বলছো কেন? বলেন বলেন, আপনি বলেন। কি? আজকেও তো বললাম কার্বোক্যাটায়নের কথা, লাস্ট ক্লাসের লেকচারটা আজকে আবার রিভিউ দিয়েছি। কেন? যাতে ইজি হয় আজকে টপিক। নাভেদ বলেন কার্বোক্যাটায়ন। স্যার যে কার্বন অ্যাটমের চার্জ কি? তো কার্বন অ্যাটমের চার্জ পজিটিভ হলে কি? ওরা তো বলছে তোমাকে, অনাবিল পাশ থেকে বলেই যাচ্ছে তোমাকে। ও তো বলেছে ডেফিনেটলি, তুমি ওটাও বুঝো না, তাহলে বুঝো লেভেল জায়গায়। হ্যাঁ, তুমি বুঝেছো ভুল। স্যার যে কার্বন অ্যাটম পজিটিভলি চার্জ তার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন স্যার এই কার্বোক্যাটায়ন তিন টাইপের হয়। একটাকে আমরা নাম দিয়েছি প্রাইমারি কার্বোক্যাটায়ন, আরেকটাকে নাম দিয়েছি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, আর একটাকে নাম দিয়েছি টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এগুলো সব ইউনিট টুতে আবার লাগে, বলেই দিচ্ছি। সো প্রাইমারি কার্বোক্যাটায়ন এটাকে বলছি 1 ডিগ্রি। সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এটাকে নাম দিয়েছি 2 ডিগ্রি। টারশিয়ারি কার্বোক্যাটায়ন এটাকে বলছি 3 ডিগ্রি। এটুকু বুঝছেন? এখন এখান থেকে দেখেন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কয় টাইপের বলেছি স্যার? তিন টাইপের। কি কি? প্রাইমারি, সেকেন্ডারি, আর কি? প্রাইমারি কে 1 ডিগ্রি, সেকেন্ডারি কে 2 ডিগ্রি, টারশিয়ারি কে 3 ডিগ্রি। টারশিয়ারি স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে দিব, নো প্রবলেম। দেখেন আগে স্যার প্রাইমারি কার্বোক্যাটায়ন এটা কি 1 ডিগ্রি লিখেছি না? এর মিনিং হচ্ছে যে কার্বন অ্যাটম পজিটিভলি চার্জ, ওটাই তো কার্বোক্যাটায়ন। যে কার্বন অ্যাটম কি পজিটিভলি চার্জ, ওটাই কি কার্বোক্যাটায়ন। তার সাথে একটা কার্বন বন্ডেড। কয়টা কার্বন বন্ডেড? একটা। মিনিংটা কি? এই যে মিনিংটা দেখি একটু। সে দিস ইজ দ্য পজিটিভলি চার্জ কার্বন অ্যাটম। এর সাথে হাইড্রোজেন আছে দুইটা, আর তার সাথে এখানে কি গ্রুপ বন্ডেড স্যার? মিথাইল। তাহলে এই কার্বন অ্যাটমের চার্জ কি বলছি? পজিটিভ। সো এই পজিটিভলি চার্জড কার্বন অ্যাটম এর সাথে কয়টা হাইড্রোজেন বন্ডেড? দুইটা। কয়টা কার্বন বন্ডেড? একটা। সো নাও ইটস আপ টু ইউ কিভাবে। যে কার্বন অ্যাটম পজিটিভ তার সাথে কয়টা কার্বন বন্ডেড? একটা। এই জন্য এটা প্রাইমারি আর 1 ডিগ্রি। 1 কার্বন দেখেই 1 ডিগ্রি। আর এর সাথে হাইড্রোজেন বন্ডেড কয়টা? দুইটা। তাহলে যে কার্বন অ্যাটম পজিটিভ তার সাথে দুটা হাইড্রোজেন বন্ডেড থাকলে সেটা প্রাইমারি হয়, 1 ডিগ্রি। এই তবে যে কোনো একটা। বাট অ্যাকচুয়াল রিজন কোনটা? নাম্বার অফ হাইড্রোজেন আর নাম্বার অফ কার্বন? নাম্বার অফ কার্বন। বাট হাইড্রোজেন দিয়েও বোঝা যায়। ওকে, তাহলে এখন এখানে দেখেন এটা তাহলে কি হবে, এটা আগে একটু। এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? এখন অনেকে কনফিউজ হয়ে যায় কোন পার্ট নিয়ে। হ্যাঁ, যেমন এই যে আপনার নাম সাফিয়া, সাফিয়া না? জি। আপনি কনফিউজ যেটা নিয়ে। হ্যাঁ, কার্বন পজিটিভলি চার্জ, এর সাথে তো দুইটা কার্বন বন্ড। স্যার এর সাথে বন্ডেড তো অ্যাকচুয়ালি একটা কার্বন, তারপরে কি আছে এটা তো আমার কনসার্ন না। বুঝাতে পেরেছি?
এর সাথে আরো এখানে অনেকগুলো কার্বন বন্ডেড থাকুক, আমার তো ওটা তো দেখার দরকার নেই, আমার এই কার্বনের সাথে বন্ডেড কার্বন কয়টা, একটা, এটাই আমি দেখব। ইজ ইট ক্লিয়ার? আর আরেকটা লজিক কি বললাম, এই পজিটিভলি চার্জ কার্বন তার সাথে কয়টা হাইড্রোজেন দেখছেন, দুইটা হাইড্রোজেন দেখছি, দ্যাটস ওয়াই এটা কি প্রাইমারি। এই তো Okay. তাহলে যদি হয় আমরা এভাবে লিখতে পারি, আর আর কি গ্রুপ স্যার, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। কি গ্রুপ? মিথাইল না, ইথাইলও হতে পারে, প্রোপাইলও হতে পারে, যে কোনোটা হতে পারে। আর কি গ্রুপ? অ্যালকাইল। তাহলে আর অ্যালকাইল গ্রুপ। এখন আমি একটা কম্পাউন্ডের নাম লিখি, এই যে আর এইচ, এটা কি কম্পাউন্ড? না হয়নি, হ্যাঁ হ্যাঁ, কে? ভেরি গুড। কি বললো ওরা? আর কি অ্যালকাইল না? আচ্ছা অ্যালকাইল, অ্যালকাইলও তো ভুলে গিয়েছি, দেখি নেমিং এগুলো শিখেছিলাম। এই কম্পাউন্ডের নাম কি? এর নাম কি? মিথেন। এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, এর নাম কি? মিথাইল। তো এর নাম আগে কি ছিল? মিথ এন। এখান থেকে কি চলে যায়? একটা হাইড্রোজেন, এ এন ই রিমুভ করবেন, রিমুভ করে কি অ্যাড করবেন? মিথাইল। তো মিথাইল ইজ নট এ কম্পাউন্ড, এটা একটা গ্রুপ। কেন? বিকজ এর বন্ড একটা ফ্রি, থ্রি বন্ড থাকলে ওটা তো কোনো কম্পাউন্ড হয় না, এটা একটা গ্রুপ হয়। এর নামই অ্যালকাইল গ্রুপ, বিকজ ইনিশিয়ালি ইট ওয়াজ মিথেন। মিথেন থেকে কি বের করেছি? মিথাইল। তার মানে ইনিশিয়ালি ইট ওয়াজ অ্যালকেন। কি রিমুভ করবেন? এ এন ই রিমুভ করে কি অ্যাড করবেন? ওয়াই এন্ড এল, অ্যালকাইল। ইজ ইট ক্লিয়ার? অ্যালকাইল মানে তার একটা কি কম? হাইড্রোজেন কম। তো এখন যদি তার সাথে একটা হাইড্রোজেন লিখে দেই, এটা কি হয়ে যাবে? অ্যালকেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে আর কি গ্রুপ? আরই হচ্ছে অ্যালকাইল। এটা বুঝেছেন? জি। তাহলে এখন এখান থেকে এই যে, তো এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের নাম কি? হ্যাঁ, এই কার্বোক্যাটায়নের নাম কি? কি? আরে টাইপ প্রাইমারি, নাম কি? How many carbon atoms are there? Two. So it, I'll, কার্বোক্যাটায়ন। প্রবলেম? এর নাম কি? প্রোপাইল কার্বোক্যাটায়ন। একটা ইথাইল কার্বোক্যাটায়ন, আর একটা কি? প্রোপাইল কার্বোক্যাটায়ন। এটা বুঝছেন? ওকে। এবার সেকেন্ডারিতে যাই, তাহলে সেকেন্ডারি হওয়ার জন্য কি হতে হবে? কি? কয়টা? দুটা কার্বন বন্ডেড থাকবে, কার সাথে? কার্বোক্যাটায়ন, যেটা পজিটিভ। তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? একটা। তিনটা বন্ড হয়তো, রাইট? পজিটিভ মানে বন্ড কয়টা? পজিটিভ তো, পজিটিভ দেখে বন্ড কয়টা? তিনটা। তো তিনটা বন্ডের মধ্যে যদি দুইটা কার্বন বন্ডেড হয়, সেকেন্ডারি হবে। টু কার্বন বন্ডেড মানে কি? একটা হাইড্রোজেন বন্ডেড। তাহলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এর অনেকগুলো এক্সাম্পল আসবে। এই এক্সাম্পল স্যার একটু পরে লিখেন, আগে একটু দেখে নেন, এখানে এক্সাম্পল অনেকগুলো আসবে। ইজ ইট? এটা কি? প্লাস। এই তো।
এটা বুঝছেন? স্যার এগুলো সবই কি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, রাইট? R1 R2, ভেরি গুড। এই যে দেখেন স্যার, এখানে একটু আগে বুঝে নেন, এই যে CH3 CH3 দুটো সেম অ্যালকাইল গ্রুপ, সো R and R সেম, বাট এখানে এই অ্যালকাইল গ্রুপটা ইথাইল আর এখানে মিথাইল, নেসেসারিলি কি দুটো সেম অ্যালকাইল গ্রুপই থাকতে হবে? না, দ্যাটস এটা R1 আর R2। ইজ ইট ক্লিয়ার? ওকে। এখন এখান থেকে এটা কি প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি? সেকেন্ডারি। বুঝছেন কিভাবে? আরো প্রিসাইজলি লিখতে হলে তো স্যার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখলে বেস্ট। আমার কনসার্ন এখানে অ্যাঙ্গেল না, আমার কনসার্ন এখানে স্টেবিলিটিটা বুঝা। এটুকু বুঝছেন? ওকে। এখন এখানে টারশিয়ারি কার্বোক্যাটায়ন, এটা আগে একটু দেখেন কি নাম বলেছি, টারশিয়ারি। জি জি, আগে একটু দেখে নেন, এই যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। স্যার টারশিয়ারি কার্বোক্যাটায়ন মানে কি? কয়টা? তিনটা কার্বন, তার মানে হাইড্রোজেন, হাইড্রোজেন নেই। তাহলে এভাবেই মনে রাখেন বেস্ট। যদি কোনো কার্বোক্যাটায়নের সাথে ইফ দেয়ার ইজ নো হাইড্রোজেন অ্যাটম বন্ডেড, তার মানে ওটা কি 3 ডিগ্রি অর টারশিয়ারি। যদি একটা হাইড্রোজেন বন্ডেড হয় সেকেন্ডারি, আর যদি দুইটা হাইড্রোজেন বন্ডেড হয় প্রাইমারি। বাট আমরা কি হাইড্রোজেনের নাম্বার দিয়ে ক্লাসিফাই করেছি? আমাদের এই ক্লাসিফিকেশনটা হচ্ছে কার নাম্বারের উপর বেস করে, কার্বনের নাম্বারের উপর বেস করে। ওকে ফাইন। সো টারশিয়ারি কার্বোক্যাটায়ন দেখেন এখান থেকে, পজিটিভ। ইজ ইট? এই আরেকবার কথা বলে মারবো, এই যে এটা দিয়েই মারবো। সিরিয়াস? হ্যাঁ,
স্যার এখানে আর কি রিপ্রেজেন্ট করে? অ্যালকাইল গ্রুপ, এটুকু বুঝছেন? এখন এখানে একটা পয়েন্ট বলি, এই পয়েন্টটা একটু শিখতে হবে আর মনে রাখতে হবে যতদিন কেমিস্ট্রি পড়বো, অর্গানিক কেমিস্ট্রি। অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপের একটা নেচার আছে, এই একটু বুঝেন, এখন একটু বুঝেন, কপি তো করবেন, হ্যাঁ? অ্যালকাইল গ্রুপের একটা নেচার আছে। এটা কি লিখেছো? এটা হয়নি তো, হ্যাঁ? ফ্রি রেডিকেল কেন? এই যে ব্রোমিন ক্লাসে নিজে নিজেই, ওয়াও, না ট্রাই করেছে, এটাই তো দেখেন একটু, হ্যাঁ? এই লিখতে না করেছি, দেখেন একটু স্যার। অ্যালকাইল গ্রুপের একটা নেচার আছে, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং। অ্যালকাইল গ্রুপ কি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর ইলেকট্রন রিলিজিং গ্রুপ। কি বলেছে? অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং অর ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তো এখানে যেমন দেখেন এই কার্বনটা পজিটিভলি চার্জ, এর সাথে এখানে কি আছে? মিথাইল গ্রুপ। এই মিথাইল গ্রুপ দ্যাটস অ্যান অ্যালকাইল গ্রুপ। আর অ্যালকাইল গ্রুপের নেচার কেমন বলেছি? ইটস ইলেকট্রন ডোনেটিং। এই মিথাইল গ্রুপ করে কি, একটু ইলেকট্রন, খুব বেশি না, ভেরি স্লাইটলি, বাট স্টিল ইলেকট্রন পুশ করে এই কার্বনকে দেয়। এটাকে আমরা নাম দিয়েছি ইলেকট্রন পুশিং ইফেক্ট। কি? চারটা সেন্টেন্স নতুন বলেছি। ওয়ান, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। নাম্বার টু, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন রিলিজিং গ্রুপ। নাম্বার থ্রি, অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন অনেক দিয়ে দেয় না, অল্প একটু দেয়, ইলেকট্রন ক্লাউডকে পুশ করে এই কার্বনকে দিয়ে দেয়। কোনটা? এই পজিটিভ কার্বন। ইজ ইট ক্লিয়ার? এটাকে কি নাম দিয়েছি? ইলেকট্রন পুশিং ইফেক্ট। আপনাদের টেক্সট বুকে এটাই লিখেছে, বাট এর অ্যাকচুয়াল নাম হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। দরকার নেই, আপনার যদি মনে হয় আপনি গুগলে উইকিপিডিয়াতেও পড়তে পারবেন হোয়াট ইজ ইন্ডাকটিভ ইফেক্ট এই ফর অ্যালকাইল গ্রুপ, বাট এটাকে কি নাম দিয়েছি? ইলেকট্রন পুশিং ইফেক্ট। তাহলে এখন এখান থেকে আসি, এই যে এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। স্যার প্রাইমারি কার্বোক্যাটায়নে পজিটিভলি চার্জ কার্বন, এর সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ বন্ডেড? একটা। তাহলে এই পজিটিভলি চার্জ কার্বন ইলেকট্রন পাবে কয় সাইড থেকে? এক সাইড থেকে ইলেকট্রনটা পাবে, অল্প একটু পাবে। তো পেলে এর পজিটিভ চার্জটা কি একটু রিডিউস হবে, তার মানে এটা কি একটু স্টেবল হবে। আর এই অ্যালকাইল গ্রুপ যে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, অল্প একটুই দিচ্ছে, তাহলে এই অ্যালকাইল গ্রুপের উপরে কি ভেরি স্লাইটলি একটা পজিটিভ চার্জ আসবে। তাহলে আমরা কনক্লুশনের কথা কি বলছি দেখেন। নাম্বার ওয়ান, ফার্স্ট থিং, এই কার্বন পজিটিভলি চার্জ কার্বন, সে একটু স্টেবল হয়েছে। কিভাবে? সে কার কাছ থেকে ইলেকট্রন পেয়েছে? অ্যালকাইল গ্রুপের কাছ থেকে ইলেকট্রন পেয়েছে। অ্যাজ এ রেজাল্ট এর পজিটিভিটি একটু কমেছে। আর এই লেফট সাইডের যে অ্যালকাইল গ্রুপ, এই যে মিথাইল গ্রুপ আছে, এর উপর একটু কি চার্জ আসে? পজিটিভ। তার মানে আমরা কি বলতে পারি যে এই কার্বোক্যাটায়নের পজিটিভিটি স্প্রেড হয়েছে? পজিটিভিটি স্প্রেড হয়ে যাচ্ছে মানে কি এই পজিটিভলি চার্জ কার্বন একটু স্টেবল হবে, না হবে না? ইজ ইট ক্লিয়ার? হোয়াট অ্যাবাউট সেকেন্ডারি? সেকেন্ডারিতে পজিটিভলি চার্জ কার্বন, এর সাথে কয়টা মিথাইল গ্রুপ বন্ডেড? দুইটা। তাহলে কি দুই সাইড থেকে ইলেকট্রন একটু একটু করে পাবে, পেলে এর পজিটিভিটি কি আরো কমবে। আর এই মিথাইল গ্রুপ এদের উপরে কি চলে আসবে? পজিটিভিটি। তার মানে কোন জায়গায় কার্বনের চার্জটা বেশি স্প্রেড হচ্ছে? সেকেন্ডারিতে। কোন জায়গায় কার্বনের পজিটিভিটি কমে যাচ্ছে? সেকেন্ডারিতে। তো দুটোর মধ্যে কাকে বেশি স্টেবল মনে হচ্ছে? সেকেন্ডারি। দেন হোয়াট অ্যাবাউট টারশিয়ারি? টারশিয়ারি স্টেবিলিটি কি আরো বেশি স্টেবল। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি আরেকটা বেতে বলি, এটার চার্জ যদি 100 হয়, 100+, এ করলো কি 10 ইলেকট্রন দিয়ে দিল, এখন কত? 90+। এটা কত? 10+। টোটাল তো 100ই প্লাস থাকবে। ও যে ইলেকট্রন দিচ্ছে ওকে প্লাস বলবেন না? এর ইলেকট্রন ছিল, এর চার্জ ছিল 100+, এ 10 ইলেকট্রন দিয়ে দিল, সে ফর এন এক্সাম্পল। হ্যাঁ, এই তো এখান থেকে যদি ইলেকট্রন চলে আসে, 10% ইলেকট্রন চলে আসে, এখন এর চার্জ কত? 90+। তো 10% প্লাস কোনটা? এটা। আর এখানেও যদি 10% 10% দুই সাইড থেকে পায়, এর চার্জ কত? 80%। এটা কত?
10 10, তো এর চার্জ কি বেশি স্প্রেড হয়ে গেল আর এর পজিটিভিটি কি বেশি কমে গেল, দ্যাটস দ্য রেজাল্ট, এটা বেশি স্টেবল হয়ে যায়। দেন হোয়াট অ্যাবাউট টারশিয়ারি? টারশিয়ারিতে দেখেন কয়টা অ্যালকাইল গ্রুপ বন্ডেড, তাহলে এই কার্বোক্যাটায়ন কি তিন সাইড থেকে ইলেকট্রন পাবে, তাহলে এর পজিটিভিটি কি অনেক কমে যাবে আর চার্জ কি অনেক বেশি স্প্রেড হবে। তাহলে এই যে দেখেন, a carbocation in which the charge can be spread over more atoms is more stable. এই সেন্টেন্সটা মিনিং বুঝেন? A carbocation in which the charge can be spread over more atoms is more stable. তার মানে আমরা most stable কাকে বলবো? টারশিয়ারি কে। এবার দেখেন আরেকটা, alkyl groups are electron releasing group. So carbocations are more stable when there are more electron releasing alkyl groups attached to the carbon with a positive charge. Is it clear? তাহলে এখানে এই এসটা হবে না, একটু কেটে দেন, এই যে এই এস অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইলস না। হ্যাঁ, আচ্ছা এটা একটু কপি করবেন প্লিজ। এই যে বুঝেছেন? তাবাসসুম, কি কি স্যার ডান, ইজ ইট ডান? এই এটা হয়েছে, এই যে টারশিয়ারি, ইজ ইট ডান শুভজিৎ? এই যে তাহলে টারশিয়ারি লিখেছেন এগুলো। এখন এখানে দেখেন, a carbocation in which the charge can be spread over more atoms is more stable, বুঝেছি। Alkyl groups are electron releasing group
So carbocations are more stable when there are more electron releasing AJ, more electron releasing alkyl groups. So stability of carbocation সবচেয়ে বেশি stable কোনটা? এই যে 3 degree carbocation, 2 degree carbocation and 1 degree carbocation. এটা একটু কপি করেন। ডান, ইজ ইট ডান? এখন এখান থেকে স্টেবিলিটির কথা কেন বলছি, হ্যাঁ এই যে addition of hydrogen halide to asymmetric alkene, addition of hydrogen halide to what? Asymmetric alkene, hydrogen halide asymmetric alkene add হলে কি? এখন এখানে হাইড্রোজেন হ্যালাইড কে আমরা অ্যাড করব কোন অ্যালকিনে? অ্যাসিমেট্রিক অ্যালকিন। অ্যাসিমেট্রিক অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড অ্যাড হলে কি হবে? তার আগে আমরা একটু বলি, একটা অ্যাসিমেট্রিক অ্যালকিন সে প্রোপিনের কথা বলি, প্রোপিনের সাথে আমরা রিঅ্যাকশন করাই এইচবিআর এর। তার রিঅ্যাকশন এইচবিআর। আগে একটু বুঝবেন, আমি নোটও লিখে দিব একটা। এই যে সে দিস ইজ প্রোপিন, CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে রিঅ্যাকশন করাচ্ছি কার? এইচবিআর। এখন কোয়েশ্চেন, এইচ কোথায় অ্যাড হবে? দুটাই তো। আগে অ্যাটাক করবে কে? ডাবল বন্ড অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে এটা বলিনি। ইলেকট্রোফাইল, এন্ড দ্য ইলেকট্রোফাইল ইজ হাইড্রোজেন। এই হাইড্রোজেন কোথায় অ্যাটাক করবে? ডাবল বন্ডকে। ডাবল বন্ডকে অ্যাটাক করলে এই হাইড্রোজেন যদি লেফট কার্বনে অ্যাড হয়, আমার কথা আগে একটু বুঝেন, এই যে এই হাইড্রোজেন যদি লেফট কার্বনে অ্যাড হয়, লেফট কার্বনে কি CH2 হবে? তাহলে রাইট কার্বনে কে অ্যাড হবে? Br। আর যদি হাইড্রোজেন বলেন স্যার এখানে অ্যাড হবে না, হাইড্রোজেন রাইট কার্বনে অ্যাড হবে, তাহলে রাইট কার্বন কি হয়ে যাবে? এই যে Br। এটুকু বুঝছেন? সো HBr এখানে অ্যাড হলে এরকম হয়, এখানে অ্যাড হলে এরকম। এটুকু বুঝছেন? ওকে ফাইন, একটু কপি করেন। নিচে স্পেস রাখতে হবে, নিচে একটা নোট লিখবো।
এই যে দিস ইজ দ্য থিং, এই প্রোপিন, এই যে প্রোপিন, এই প্রোপিনের সাথে এইচবিআর যদি রিয়াক্ট করে, রিয়াক্ট করলে কি 1 ব্রোমোপ্রোপেন আর কি ফর্ম হয়, 2 ব্রোমোপ্রোপেন, সেম প্রোডাক্ট হলো। বাট এটা অ্যাসিমেট্রিক না হয়ে যদি সিমেট্রিক হতো তাহলে কিন্তু আর প্রবলেম হতো না। আমার কথা বুঝছেন? আচ্ছা, তো এখানে এইচবিআর এর সাথে রিয়াক্ট করে দুইটা প্রোডাক্ট কেন হচ্ছে স্যার? জাস্ট বিকজ দ্য অ্যালকিন ইজ কি অ্যাসিমেট্রিক। আচ্ছা, আমি একটা সিমেট্রিক অ্যালকিন দিয়েও লিখে দেই। সিমেট্রিক অ্যালকিন, এই যে এখানে লিখছি দেখেন, এই যে স্পেসে হবে না, এই জন্য আবার ইরেজ করে লিখছি দেখেন। নো প্রবলেম, একই রিয়েকশনই লিখবো স্যার, স্পেসে হয়নি দেখে লিখছি। এখন বলেন এইচ যেখানে অ্যাড হবে আর বিআর যেখানে অ্যাড হবে সেম হবে? এখানে প্রবলেম হচ্ছে না কেন? এর নাম কি জানেন? বিউট টু ইট। আর এখানে একটাই প্রোডাক্ট কি? 2 ব্রোমোবিউটেন। কি যেখান থেকে কাউন্ট করেন একই তো আসে, 2 ব্রোমোবিউটেন। এখন এখানে আমার কোয়েশ্চেন একটা, এই কোয়েশ্চেন একটা, এখানে বিউট টুইন আমার কনসার্ন না, বিউট টুইন কনসার্ন। এটা হলেও কি 2 ব্রোমোবিউটেন, এটা হলেও 2 ব্রোমোবিউটেন, বুঝছে না? নাম্বারিংও করব, এটা তো 2 ব্রোমোবিউটেন। সিমেট্রিক অ্যালকিনে কোথায় এইচ অ্যাড হবে কোথায় বিআর অ্যাড হবে ম্যাটার করে না, ম্যাটার করে কখন? এসিমেট্রিক। এখন এখানে দুইটা প্রোডাক্ট, 1 ব্রোমোবিউটেন, 1 ব্রোমোপ্রোপেন আর 2 ব্রোমো, এ দুটো, এটাই তো। এন্ড ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেখে আমাদের মনে আসে, স্যার দুটাই কি ফর্ম হবে? হোয়াট ডু ইউ থিংক? ভেরি গুড, কেন হবে না এটা বলেন। আপনি যে বললেন না দুটা হবে না, দুটা হবে না কেন মনে হলো? ব্যালেন্স? মাই গড, নাও
ও বলে ইকুয়েশন ব্যালেন্স হয় না, ব্যালেন্স করা তো আমার কনসার্ন ছিল না, আমার কনসার্ন হচ্ছে প্রোডাক্ট নিয়ে। দুটাই হবে স্যার, মনে তো হচ্ছে দুটাই হবে। কি এই যে ওয়ান ব্রোমো প্রোপেন কেন হবে না? এখানে এইচ অ্যাড হবে, এখানে বিআর অ্যাড হতে পারে না? টু ব্রোমো প্রোপেন কেন হবে না? এখানে এইচ আর এখানে বিআর অ্যাড তো হতেই পারে। তো ফার্স্ট থিং, বলো। হ্যাঁ রুবাইয়া, ভেরি গুড। হ্যাঁ ভুল হয়েছে। হ্যাঁ দেখেন, রং জাজমেন্ট। হ্যাঁ এই তো তুমি ফার্স্টে যেটা দেখবা, বুঝবা যে না এটা না, যেটা হয়নি, যেটা চিন্তা করিনি ওটাই আছে। হ্যাঁ এই যে দেখেন এখান থেকে স্যার, সো ওয়ান ব্রোমো প্রোপেন টু ব্রোমো প্রোপেন, ফার্স্ট কনফিউশন দুটাই কি হবে? আমরা বলছি জি স্যার দুটাই হবে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, দুটো কি 50-50 হবে? আমরা বলছি না স্যার, দুটো 50-50 হবে না, এর মধ্যে একটা বেশি হবে একটা কম হবে। একটা মোর দেন 80%, 90% হতে পারে, আরেকটা 10% or 15-20% হতে পারে। And কোনটা হবে? থিং ইজ সিম্পল, যার সাথে হাইড্রোজেন বেশি ছিল আগে, ওর সাথেই হাইড্রোজেন অ্যাড হতে প্রেফার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে দেখেন এই যে ডাবল বন্ড, ডাবল বন্ডের এই লেফট কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? একটা। আর রাইট সাইডে হাইড্রোজেন কয়টা? দুইটা। তো এখানে বেশি হাইড্রোজেন কোনটা, কোনটার সাথে ছিল? রাইট সাইডের সাথে। তো রাইট সাইডের সাথে হাইড্রোজেন বেশি দেখে এর সাথে হাইড্রোজেন অ্যাড হতে প্রেফার করবে। যে ওখানে কয়টা হাইড্রোজেন অলরেডি আছে? দুইটা হাইড্রোজেন অলরেডি আছে, তার মানে এ দুটোর মধ্যে কোনটা বেশি হবে? এই যে লিখে দিচ্ছি, এই একটা মেজর একটা মাইনর। রিজন আপনি বুঝবেন, রিজন আমার দরকার নেই এখন। আগে কি হয় কনক্লুশন নিয়ে কথা বলেছি। তাহলে স্যার আরেকবার একটু বুঝে নেই। এই যে এটা ফার্স্ট থিং, এটা নিয়ে কনসার্ন কেন আমরা? বিকজ আমরা দুইটা প্রোডাক্ট পাবো, দ্যাটস। দুইটা প্রোডাক্ট কেন পাবেন? বিকজ স্যার দ্য অ্যালকিন ওয়াজ অ্যাসিমেট্রিক। এখানে এই কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের সাথে ওয়ান হাইড্রোজেন, এই কার্বনের সাথে টু হাইড্রোজেন, কোনটাতে হাইড্রোজেন অ্যাড হতে প্রেফার করবে? যার সাথে হাইড্রোজেন অলরেডি বেশি আছে। তাহলে হাইড্রোজেন এখানে ওয়ান আর এখানে টু, কোনটাতে হাইড্রোজেন অ্যাড হতে প্রেফার করবে? এই যে এটা, এটাতে হাইড্রোজেন অ্যাড হতে প্রেফার করবে। বুঝছেন রিজনটা? রিজনে যায়নি, সরি, মানে রেজাল্টটা বুঝছেন? তাহলে হাইড্রোজেন এখানে অ্যাড হলে এটা টু এর জায়গায় কি থ্রি হবে? তাহলে ব্রোমিন কি এটাতে অ্যাড হবে? এটাকে লিখেছি কি মেজর, তার মানে এর অ্যামাউন্ট কি বেশি আসবে, এর অ্যামাউন্ট কি কম আসবে। এবার রিজনে যাও, এটুক বুঝছেন? আমি এখনো কিন্তু স্যার এই সেন্টেন্স বলিনি, এই সেন্টেন্স বলিনি, খালি টপিক বলছি। দেখা যাক আপনারা বুঝেছেন কিনা। ইজ ইট ক্লিয়ার আপ টু রাইট হিয়ার? দেখেন, এখন এই প্রোপিনের সাথে কে অ্যাড হবে? এইচবিআর অ্যাড হলে কি হয়? এইচবিআর এর কোন অ্যাটম অ্যাড হবে? হাইড্রোজেন অ্যাড হলে কি ফর্ম হবে? কার্বো ক্যাটায়ন। ওকে ফাইন, লেটস সি। এই যে এখান থেকে কপি করবেন না প্লিজ, আগে একটু বুঝেন, পুরোটা বুঝে নিলে এই মেকানিজম আপনারা নিজেও পারবেন। CH3 CH ডাবল বন্ড কি CH2, এর সাথে কার রিঅ্যাকশন করাতে চাচ্ছি? HBr। HBr এর শেয়ার্ড ইলেকট্রন কে পুল করে? ব্রোমিন পুল করে। And this bromine is slightly negative and hydrogen is slightly positive, আর ডাবল বন্ড থেকে ইলেকট্রন এসে এই হাইড্রোজেন, এটাই তো। এখন এই হাইড্রোজেন কোথায় অ্যাড হবে? আমরা বলছি স্যার দুই জায়গায় তো পসিবিলিটি আছে, অ্যাড করে দেখি না দুই জায়গাতে। ওকে ফাইন, এখন একটু স্যার লিখতে না করেছে। তাহলে এই যে এখানে দেখেন, এই হাইড্রোজেন যদি কোন কার্বনে অ্যাড করবেন, লেফট না রাইট? কোনটাতে অ্যাড করবেন বলেন? লেফটে অ্যাড করবেন না রাইটে অ্যাড করবেন? লেফট। ওকে ফাইন, ও বলেছে লেফটে অ্যাড করবেন।
লেফটে যদি add হয় এটা CH2 হয়ে যাবে, আর এটা কি হবে? CH2। এর উপরে কি চার্জ আসবে? এর উপরে কি প্লাস চার্জ আসবে না? আর এখানে এক কাজ করি, এই হাইড্রোজেনকে কোথায় অ্যাড করবো, লেফট ও রাইট? কে রাইট কার্বনে অ্যাড করছি। এই তাহলে প্লাস কোনটা হবে? লেফটেরটা। এটাই তো পসিবিলিটি, না এখনো বুঝিনি এইটুকু? এই যে দেখেন দুটো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এখানে একটা, এখানে এই এইচ যদি এই কার্বনে অ্যাড হয় তাহলে এটা 1H কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। রাইটের এই কার্বনটা প্লাস, এই যে বুঝেন? আর এই হাইড্রোজেন যদি এই কার্বনে অ্যাড হয় 2 এর জায়গায় কি হবে? 3 হবে। তাহলে এটাকে কি দিবেন? প্লাস। এখন জানা, বলেন তো এটা কি কার্বোক্যাটায়ন? কি কি কার্বোক্যাটায়ন? প্রাইমারি। আর এটা কি? কে বেশি স্টেবল? এটাই বেশি ফর্ম হবে না? বুঝছেন লজিক? তাহলে এটাই যদি বেশি ফর্ম হয় এই প্রোডাক্টটাই মেজর, মোর স্টেবল কার্বোক্যাটায়ন। আর এটা কি? লেস স্টেবল, কম ফর্ম হবে। তার মানে এখন এখানে যদি ব্রোমিন এসে অ্যাড হয় তাহলে ওটার নাম কি? 1 ব্রোমো। আর এখানে যদি ব্রোমিন অ্যাড হয় এটা কি? 2 ব্রোমো। তো কোনটা বেশি স্টেবল মনে হচ্ছে? 2 ব্রোমো না 1 ব্রোমো? 2 ব্রোমো। তাহলে বেশি প্রডিউস হবে কোনটা? 2 ব্রোমো। দেখেন তো 2 ব্রোমোকে কি লিখেছি, বুঝেন? ইজ ইট ক্লিয়ার? নিজেই তো বুঝেছেন। ওকে ফাইন। তাহলে এই যে the electrophile add হওয়ার পর 2 degree carbocation is more stable than 1 degree carbocation because 2 degree carbocation is stabilized by electron pushing effect of alkyl groups। এই যে এটা পজিটিভ দুই সাইড থেকে ইলেকট্রন পাচ্ছে, এজন্য বেশি স্টেবল। আর এটা শুধু কি দুটো হাইড্রোজেন এক সাইড থেকে ইলেকট্রন পাবে। সো whereas 1 degree carbocation is less stabilized। এখন এদেরকে কে অ্যাটাক করবে? আচ্ছা, আমি এর সাথে এটাও একটু লিখে দিই। এটা কি কার্বোক্যাটায়ন স্যার? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা কি? ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটাকে কি লিখেছি? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ডাজ ইট মেক সেন্স? কপি করেন, এটুকু আগে কপি করে নেন। কি স্টিল ডিফিকাল্ট মনে হচ্ছে? এই চ্যাপ্টারে এটাই মেইন ছিল, আর নাই। রাহিব বুঝেছেন?
এটা হয়েছে। এবার এই যে দেখেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবিলাইজড দেন মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই যে এটাও লিখে দিচ্ছি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বিকজ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলাইজড বাই ইলেকট্রন পুশিং ইফেক্ট অফ অ্যালকাইল গ্রুপস। তাহলে এখন বি আর অ্যাটাক করবে এটা তো বুঝছি। ওকে, আর এই যে এটাতে বিউটুইনে কেন এরকম প্রবলেম হয়নি? সিমেট্রিক ছিল, একটাই প্রোডাক্ট। তাহলে এখন এক্সামে কোয়েশ্চেন্স আর অনেক ওয়েতে আসে। হ্যাঁ, তাহলে এখন একটু বলেন অ্যাসিমেট্রিক আর সিমেট্রিক কোনটাতে পার্সেন্টেজ ইল্ড বেশি? সিমেট্রিকে তো একটাই প্রোডাক্ট আসে, যে কোনো ওয়েতেই হোক ইল্ড বেশি হবে না? আর অ্যাসিমেট্রিক হলে কি ইল্ডটা কমে যায়, মেজর মাইনর চলে আসে। এই যে when hydrogen halide is added to asymmetric alkene, hydrogen atom is added to the carbon atom which already has greater number of hydrogen atoms attached to produce the major product. এটুকু বুঝছেন? এই যে টু প্রডিউস দ্য মেজর প্রোডাক্ট, এটাই তো বলেছি, যেখানে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন অ্যাড হবে। So alkyl groups are electron releasing, electron donating group. Presence of more alkyl groups increases the electron pushing effect towards the positively charged carbon atom, which helps to stabilize its ion by reducing its positive charge density. The charge on the carbon atom is spread more. So in the next step, the carbocation is attacked by nucleophile Br minus ion that gives the final product. So দুইবার লিখেছে না? That gives the final product. এই গিফটটা কেটে দেন, হ্যাঁ। আনাস, কি হয়েছে? এই রুবাইয়া, আপনি এটা বুঝেছেন? হ্যাঁ, তাহলে বলেন কোনটা মেজর আর কোনটা মাইনর হবে? রুবাইয়া, এর নাম কি? 1 ব্রোমোপ্রোপেন। কোনটা মেজর কোনটা মাইনর? উপরেরটা কি আর এটা?
লেস দেন 18%। এভাবে মনে রাখবা তাও হবে। জি 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 বললাম না 10-15%, ম্যাক্সিমাম 20%। এই in the next step, the carbocation is attacked by nucleophile that gives the final product. The major product is formed. এটাই মনে রাখতে হয়। Major product is formed from the more stable carbocation. মানে more stable carbocation থেকেই major product টা form হয়। Does it make sense? একটু বলে দেই যে ইউনিট 2 ডিফিকাল্ট হবে। কোন সেন্সে? না পারলে আমি মারব। আমি বলেই দিব ইউনিট 2 তে কোন দিন কোন টপিক পড়ে আসতে হবে। ফার্স্টে 15 মিনিটস কোয়েশ্চেন করবো আর মারবো। সিম্পল থিং, বলেই দিচ্ছি। ফার্স্ট 15 মিনিটস কোয়েশ্চেন আস্ক করবে। যেমন একটু বলে দেই, এই পোলারিটি ছাড়া ইন্টারমলিকুলার ফোর্স পড়তে পারবো। অ্যাটমিক স্ট্রাকচার, আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন, সেকেন্ড আয়নাইজেশন, বিগ জাম্প, এগুলো ছাড়া আমরা চ্যাপ্টার 8 পড়তে পারবো না। বুঝাতে পেরেছি? এই এরপর হচ্ছে এনথালপি চেঞ্জ। এনথালপি চেঞ্জে এরকম কিছু নেই, ওটা আমাকেই পড়াতে হবে, নো প্রবলেম। এই আর এর সাথে হচ্ছে এই যে পরের যেগুলো আছে 7, 8, 9, 10। 10 হচ্ছে অর্গানিক। আপনার কি মনে হয় অর্গানিক পড়ানোর টাইমে এরকম মেকানিজম আবার আসবে? আবার এলে আমি কি বলবো না, আমি আস্ক করবো যে ইলেকট্রন কে দিবে বলে। বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, SN1 SN2 এই যাক এগুলোর কথাই বলছি। সো চ্যাপ্টার 6 শুধু আমার পড়ানোর। ধরে রাখেন ইউনিট 2 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা, এটা মোস্টলি আমিই পড়াবো। আর তারপর 7 থেকে কি এক্স্যাক্টলি আর কোনো অল্টারনেটিভ মনে থাকবে? ওকে ফাইন, দ্যাটস নেক্সট ক্লাস টুমরো। আর কালকে টেস্ট কিসের? Recording stopped. কিসের? টপিক 2 সেকশন বি। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।